ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি কবরে কাগজ কাউকে ছাড় দিবি না রে। যখন কবরে জিন্দা করা হবে বাবা, দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। একজন অন্ধ ফেরেশতা মোটে একটা বেন্দা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি দিবে 70,000 গজ, নিচে দেবে যাবে, আবার ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে। লোকটা চিৎকার করবি রে, চিৎকার করবি। বাবাজি নবী বলেন তার চিৎকার আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন শুনবে না রে, আর সবাই শুনতে পাবে। যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়া পালাইয়া মানুষ পাগল হয়ে দৌড়াইতো, পাগল পাড়া হয়ে দৌড়াইতো রে। বাবাজি কেমন ভয়ঙ্কর আযাব শোনেনি। জাহান্নামীর 70,000 অস্ত্র আছে বাবা, ওই জাহান্নামীর ব্যবহার করার 70,000 অস্ত্র আছে। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, গদা বাবা। ওই যে কবরে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। নবী বলেন এই গদার ওজন কত জাননি? জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না। সমস্ত জিন সমস্ত মানব জাতি যদি মিলে সেই গদাকে ওজন করতে চায়, নাড়াতেও পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবি, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার উঠাবি, আবার বাড়ি মারবি। এমন ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠাইয়া কবরস্থানের দিকে নিয়ে যেতেছে, নবীজি পিছনে পিছনে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। দয়াল নবী পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে নবী যাইতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পারি পুরা জমিনে ফেলতেছেন না, কারণ কি গো নবীজি? নবী কয়, বাবা আমি যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা এসেছে, দোপা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে, দোপা রাখার মতন জায়গা পাইতেছি না। এত ফেরেশতা সামনে আর পিছনে হাঁটাহাঁটি করতেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। না বাড়িকে খুইবেন? বাড়িকে খুলে তোরা যদি ঘুমতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউ কব ভূতে ধরছে মনে কইব না রে, ও পত্তি আইতে মনে ভূত ধরছে রে, আমার জানে ঘুমায় করছে মানে এই গানে খুঁয়ে যেন সব ওই গানে হইলে খবরে বলছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কবরে যখন নামাই দিছে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবরে যখন নামাই দিছি, মাটি চাপা দিয়ে দিছি, দয়াল নবী কবরের পাশে দুই হাত বাড়ায়া কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, একটু পরেই নবী মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি একটু আগে কান্না করেছেন, তারপরে আবার হাসি কেন মেরেছেন, হাসি দিয়েছেন কেন? নবী বলেন, রে বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআয কি যখন কবরে নামাই দিছি, কবরের দুপাশের মাটি চাপ মারা শুরু করছে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, কান্না ভেঙে পড়েছি। দোয়া করতে দেরি, আমার সাদ ইবনে মুআযের কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হয় নাই। এই আনন্দে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। জোরে কর। আমরা চাই না আমরা কবর বেহেশতের বাগান হোক, চাই কি না? জোরে কোন চাই কি না? তাহলে কবরের কাজ করতে হবে। কবরে কি করতে হবে? কাজ করতে হবে। ওই ঈমান বানাতে হবে যে ঈমান কবরে গেলেও তর্ক করে, কি করে? কথা বলার সাহস রাখে। যে ব্যক্তি সৎ, সব জায়গায় কথা বলার সাহস রাখে। কতক্ষণ না, ঠিক কিনা? আপনি এখানে দিলে 100 দিলে 5টা মিশা কথা কন, 500 দিলে 50টা কন, 1000 দিলে জীবন দিবেন কন, কি কইবেন? ইমাম তো এক এক সময় এক এক কথা কয়, ঠিক কিনা বলেন? আছে কি না? মাইল লাগলে জুতা ফালাই ফলায়, ভাই নিতা না কোন আরেকজন কিনে লি মনে আরেকজন কি কিনে লি এর আগে কিছু জীবন দিলে মানুষ কয় খাওয়ানোর আগে মায়ের ফিসে বেড়া বলি সালা, ওটা কি মায়ের ফিসে খাওয়ানোর
আগে বেড়ে বেন্দা গেল কই রে দিদি বাড়ির 3-4 আগের ভিতরে কাম হয়ে গেছে না কথা কথা আছে কি না চালাক মানুষের অভাব নাই ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি নবীজির সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন কবরে নামাই দিছি মুনকার নাকি প্রশ্ন করেছে তোমার রব কে কবরে প্রশ্ন করেছে তোমার রব কে তিনি তখন মুনকার নাকিরকে ডেকে বলেন ও মুনকার নাকির তোমরা বলো রে কত দূর থেকে এসেছো তারা বলে আমরা 500 মাইল দূর থেকে এসেছি 500 মাইল দূর থেকে এসেছি হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি এ মুনকার নাকির তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচে এসেছি এত তাড়াতাড়ি আমি কেমনে রে আল্লাহরে ভুলে যাব এই হিকমত ছিল পাওয়ার ছিল বলেছে তোমরা এত দূর থেকে যদি না বলো আমি কয়েক হাত উপর থেকে আল্লাহকে ভুলে যাবো নাকি সুবহানাল্লাহ আরো জোরে কও মারহাবা কও ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি কবরে যেতে হবে একদিন সবাই বিদায় নিতে হবে রে কবরের মাইত বড় এতিম রে দুনিয়ার যত এতিম আছে ঘরে না পেলে আরেক ঘরে পায় একজন না দিলে আরেকজন দে কিন্তু কবরের মাইত বড় এতিম কবরের মাইত বড় এতিম রে বাবা যদি বাবা সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করো না রে ও বাবাজি ওই বাবার পিছু পায় না রে বাবা মাকে বলিও না তারা তোমার কাছে পাওনা আছে রে তারা কত কষ্ট করেছে নিজে না খায়া তোমারে খাওয়াইছে নিজে না পড়িয়া তোমারে পড়াইছে নিজে না ঘুমায় তোমারে ঘুম পাড়াইছে নিজে কষ্ট করেছে সন্তানকে কষ্ট করতে দেয় নাই ওই বাবা কবরে রাখছো একদিনও খবর রাখো না আমি বলে দিই তুমি মরে গেলে তোমার ছেলে তোমার খবর রাখবে না রে আল্লাহকে ভয় করো রে ও বাবাজি নিজে সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও হাতে ধরে কবর জিয়ারতে যাও ছেলেকে বলো বাবা রে রে বাবা এটা তোমার দাদার কবর এটা তোমার দাদুর কবর এটা তোমার চাচুর কবর চাচির কবর এটা তোমার অমুক আত্মীয়ের কবর এইভাবে দেখো বাবা পরিচয় করে দাও বলে গেলাম যদি নিজে হাতে ধরে ধরে জিয়ারত করতে পারো রে জিয়ারত করতে পারো ওই সন্তান তোমাকে কোনোদিন ভুলে যাবে না সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে গুনাহ মাপ চাবে আল্লাহ গো আমার মা বাবা আমাকে লালন পালন করতে দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা ও মালিক আল্লাহ গো আমার মা বাবাকে ক্ষমা করে দাও দিনে নবী বলেন আল্লাহ তো দয়ালু তার মা বাবাকে ক্ষমা করে দে তার জীবনের গুনাহ ক্ষমা করে দে করবেন নি দোয়া রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত বৃহস্পতিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত জুমার দিন জিয়ারত করা সুন্নাত দুই দিন জিয়ারত করা সুন্নাত লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত বাবাজি খেয়াল করেন দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নাত বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো করলে মুর্দারও লাভ জিন্দারও লাভ মুর্দারও লাভ জিন্দারও লাভ আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী বাবাজি দিনের কালেমা পড়ে মুসলিম হয়ে গেছেন 3 মাস পরে নবীজির কাছে আসিয়া নবীজি আমি জমজমের পানি সম্পর্কে আপনার কাছে জানতে চাই নবী বলেন বাবা আবু যার কেন রে
নবী গত 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি। আমার মা বাবা বেঈমান, আমি ভয়তে বাড়ি যাই নাই, পকেটেও টাকা পয়সা ছিল না, গোস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। 3 মাস ধরে নবী গো জমজমের পানি খেয়ে আছি, এখন আমার শরীর কোনো হালাক হয় নাই। এই জমজমের পানি সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। নবী কাবুজার 3 মাস নয়, আর অনেক দিন খেলো তোমার দেহ হালাক হবে না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। আর জোরে কম, গরিব মানুষ জমজমের পানি পায়নি, পায় না তো। আজি সাহেবের বাড়ি আজি সাহেব পাঠা কথা আজি সাহেবের বাড়ি কি লন্ডনী ভাই সাহেব, লন্ডনী বাড়ির পাঠা, কোটিপতির বাড়ি খেজুর পাঠায়, রুমাল পাঠায়, আতর পাঠায়, বাবাজি জমজমের পানি পাঠায়। পাশে বাড়ি রিস্কাওয়ালারে কেউ দেয় না, কথা দেয়নি। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই হেরে কেউ দেয় না, হেরে কি না। এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম খালি কি তেলবাজি বেশি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এইদিকে আমরা খেয়াল করতে হবে বাবাজি, খেয়াল করতে হবে। তুমি ধনী, তোমার হিসাব শক্ত হবে। রাগ করতে পারো বাবা, গুসা করতে পারো, আমার কোনো সমস্যা নাই, বলে দিতেছি। প্রাণের বাবাজি ওই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারতে গিয়েছি। নবীজি আমি আবু যারকে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে করতে দয়াল নবী 2 হাত এইভাবে বাড়িয়ে দিছি, এইভাবে বাড়িয়ে দিতে আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত হাত উঠাইছি, আমি আবু যার গেফারি দয়াল নবীর এইভাবে হাত বাড়াইছে, আমি বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গেফারি বলেন, তখন জান্নাতুল বাকির মধ্যে আমি তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যারের ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম, ঢুকতে পারতাম রে। কারণ নবী এমন দোয়া করছি, জান্নাতুল বাকি সব জান্নাতি হয়ে গেছে, আমি যদি ঢুকতে পারতাম, আমার দয়াল নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আল্লাহুম্মা দেহের ঘর কি কাবা করি, মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মাদি ঠিকানা। আল্লাহুম্মা মারহাবা। مولانا محمد وعلى আমার প্রাণী দুস্থ বুজুর্গরানি, এই যুবকেরা ও তরুণেরা খেয়াল করি ভালো করি, চুনার ঘাটের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, প্রাণটা খুলে শুনে নাও। তাহলে দেখা যায় নবীজি কবর জিয়ারত করেছেন, তাই আমরা কবর জিয়ারত করব। আমরা কি জিয়ারত করব, বলি যাব না। যারাই ফতোয়াবাজি করে তারা কিন্তু লোকে লোকে করে, কি করে লোকে লোকে করে, চাপাবাজি করে, কি করে ধান্দাবাজি করে। এটা আসলে ধান্দা ছাড়া স্পষ্ট, যেটা হারাম আছে হারাম, হালাল যেটা হালাল। জিয়ারত করা জায়েজ, আমি জিয়ারত করি। গান করা হারাম, গান করা কি হারাম, যেটা হারাম তো হারামই, যেটা হারাম তো হারামই। এই জন্য হারাম হারাম একটা কাজ একদিকে হয়, তাই আমি হালাল কাজে ফতোয়া দিয়ে হারাম দেওয়ার কোনো অধিকার রাখি না। শরীয়ত যেটা হালাল বলেছে এটাকে আমি ফতোয়া দেওয়ার দলিল রাখি না। হারামটা হারামই, হালালটা হালালি, কথা কোন ঠিক কিনা। এই জন্য কোনো একটা আরেকটা টেক লাগাবেন না। এক জায়গায় যে একজন খারাপই করে, তাই ওই জায়গায় যাওয়া, ওইটা জিয়ারত করা হারাম ফতোয়া দেওয়া। যেন মসজিদে দিয়ে এক বেটা বনুবি মানুষ প্রস্তাব করে দেয়, এই মসজিদে যাওয়া না যায় যাবে নাকি? যে বেটা করছে হে বেটারে পরিষ্কার করেন, ওই জায়গায় ক্লিন করেন, কথা কোন ঠিক কিনা। যে নাফাকি করছে তারে পরিষ্কার করে, কিন্তু জায়গা পবিত্র, জায়গা কি পবিত্র জায়গা। মারহাবা।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। দয়াল নবীকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, নবী আমার বিছানায় নাই। ভাবলাম মনে হয় নবী অন্য বিবির হুজরায় আছেন। তালাশ করলাম নবী কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, দেখি নবী কবরস্থান জিয়ারতে গেছেন নাকি। মা আয়েশা বলেন, অন্ধকার রাত্রি হেঁটে হেঁটে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির মধ্যে অন্ধকার রাত্রির মধ্যে দুই হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছি। আর জোরে বলি, আর নবীজি জিয়ারতে বইতেছে, আল্লাহ ও মালিক, আমি দোয়া করতেছি কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ কি, আমি রাসূলুল্লাহ কি না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। আমি রাসূল কি না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম শেষ হয়ে গেলে নবী থাকবেন না, নবী আবার হুজরায় ফিরে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঘুরিয়া শুয়ে থাকলাম। নবী হুজরায় আসিয়া দেখি আমি বড় বড় শ্বাস ছাড়তেছি। নবী কয়, আয়েশা রে, তুমি চমৎকার চালাকি চিনো। কিছুক্ষণ আগে আমার পিছনে তুমি জিয়ারত করেছো, আর এখন বুঝাইতেছো তুমি ঘুমে আছো। আম্মা জান কম্বল ফেলে দিয়ে মুস্কি হেসে দিয়ে, নবী আমি অন্ধকার রাত্রিতে আপনার পাশনে দিয়ে জিয়ারতে ছিলাম, কেমনে গো আমারে আপনি দেখলেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলি রাত্রি দেখতো না, ডানে দেখলি বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আমি দেখতে পেয়েছি তুমি দিয়ে আমার পাশে জিয়ারত করেছো। মা আয়েশা বলেন, নবীজিকে জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি না। আপনি দেননি সালাম? বিবির স্বামী আগে সালাম দেওয়া সুন্নত। বিবির স্বামী আগে সালাম দেওয়া কি সুন্নত? আপনি দিছেননি? বউ দে না জামাই দে না, কথা না জামাই আমি বললাম জামাই আমি খেয়ে দিই। নবীজির কি বড় কেউ আছে নাকি? নবীজি কয়, মা আয়েশা কয়, আমি জীবনে কোনোদিন নবীর আগে সালাম দিতে পারি না। একদিন মা আয়েশা বস্তার ভিতর মোড়াইয়া এই যে দরজার চিপার মধ্যে লুকে আছে, আগে সালাম দেন। কিন্তু অন্যদিন নবী কাছে আয়েশা সালাম দেন, ওদিন অনেক দূর থেকে সালাম দিয়ে দিচ্ছে। মা আয়েশা করে, নবী দেখলেন কেমনে? আমি দেন দাঁড়িয়েছি। নবী আমি দেখতে পেয়েছি তুমি সালাম দেওয়ার জন্য দাঁড়াইছ। আর জোরে সালাম দিলে কি জানি যুদ্ধ হইতো না, গড়ে কি হইতো না, যুদ্ধ হইতো না। আপনার যুদ্ধ করতেন না, অযুদ্ধ লাগতো না। সারাদিনে মনে করেন মেজাজ গরম করে আপনার বেগম বসে আছে, আপনি জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম, সব গুসা শেষ হয়ে যাবে, সব গুসা রাগ কি শেষ হয়ে যাবে। সালাম শান্তি, সালামে আনে কি শান্তি, ঘরে শান্তি প্রতিষ্ঠিত। দিবেননি সালাম? আজকে দিয়ে দিলে তো বউ খুব মতলব কিতাম বা আজকে ফুলি বাইল মারবি খুবেন মতলব না, হুজুরে কইছে দিছি, রাজি আছে দেন। সুন্নত হইব, সব হইব। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বিষয়ের মধ্যে সালাম যে সব দিই, সালাম দিয়ে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি সালাম দেবেন আর সব বিষয় সুবহানাল্লাহ। হাদিস আসছে যিনি সালাম দিবি 70টা নেকি হবে, যিনি জবাব দিবি 1টা নেকি হবে। অন্য হাদিসে আসছে যে সালাম দিবি 90টা নেকি হবে, যে জবাব দিবি 10টা নেকি হবে। তাহলে ওয়াজিবি 10টা আর সুন্নতে 90টা। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বিষয়ের মধ্যে এটা একটা। আমি এইদিকে যাবো না। ভাইরা আমার খেয়াল করে ভালো করি। মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী খুব কান্নাকাটি করে মুনাজাত করেছি, আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছেননি গো? আমার আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারা জানাইছেননি? নবী বলেন, আয়েশা রে ওই দোয়ার ভিতরে
আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে। আল্লাহ বলেছেন, হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনার রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। 2 নম্বর নবী বলেন আয়েশারে, 2 নম্বর আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। ওই দোয়ার ভিতরে আমার মা বাবা কি আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাই দিছে। আর বলছেন নবী কুল আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন, আল্লাহ বলেছেন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে বলি নবীর মা বাবা নাকি বেঈমান। নবীর মা বাবা যারা বেঈমান বলে তারা হলো টাক্কা বেঈমান। তারা কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কিন্তু কেউ যদি নবীর পরিবার নিয়ে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, মন্তব্য করে, বকাবকি করে, সে যদি কিয়ামত পর্যন্ত কালেমা পড়ে আর জীবনে কোনোদিন মুসলমান হবে না রে। যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা এটা একটা বেঈমান। জানিয়ে রাখেন চোরারঘাটের মুসলিম জনতা, আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। সব নবী রহমতের ঘরে ইমানদারের ঘরে আগমন করেছে। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, তিনি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, ব্রাহ্মণ ছিল। তাফসীরের কিতাব খুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া খুলে দেখেন বাবাজি, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। বাবাজি হাসিয়া আসছি, বাবাজি ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে, তাহলে আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। ধরে ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এই কথা আনার কারণ হলো নবীজি কবর জিয়ারত করেছি, এই জন্য আমরা জিয়ারত বেশি বেশি করে করব। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তা পাপ থেকে বাঁচায় দিবে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। আর যদি বলি ইমান বাড়াইতে হবে বাবা, ইমান গজ বাড়বে না, লম্বায় বাড়বে না, ইমানি শক্তি বাড়বে। এর ব্যাখ্যা হলো যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত শক্ত, যার জীবন যত গুণামুক্তরি তার ইমান তত শক্তরি। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী দয়াল নবী রোজা মুবারক হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। আম্মা জান আয়েশা নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রোজা জিয়ারত করতে। সুবহানাল্লাহ কন্যা বাবাজি মা আয়েশা প্রতিদিন দয়াল নবীর হুজরা শরীফে রওজা শরীফ জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক যখন শাহিদ হলেন নবীর পাশে, তখনও তিনি জিয়ারত করতেন। এই আবু বকর সিদ্দিক পর্যন্ত উনি বোরকা পরেন নাই, স্বাভাবিকভাবে জিয়ারত করেছেন। যেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুখে আবু বকরের পাশে শোয়ানো হলো, সেদিন থেকে রাতের বেলা আম্মা জান আয়েশা জিয়ারতে যেতেন, তবে বাবা বোরকা পরিধান অবস্থায় যেতেন। মা আয়েশা জিয়ারত করছে, মা আয়েশা কি
নবী কইছে আমার রওজা যে জিয়ারত করবি তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আর যে আসলো না, নবী কয় সে মক্কা আসলো আর মদিনা আসলো না, সে আমার প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ কয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, তবে ইমানদারের মন, ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। আর নবী বলেন বাবাজি সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যেতে পারে না তত শান্তি লাগে না, যখন তার জায়গায় চলে যায় গর্তে শান্তি এসে যায়। নবী কি ইমানদার যতক্ষণ আমি রাসূলুল্লাহর রওজা আসবে না ততক্ষণ তাদের শান্তি লাগবে না। কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী কি ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, তার মনটা রাসূলের মদিনায় পড়ে থাকে। আর জোরে কর আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী। পার না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তারা দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে, কাঁদবি বসে নিরালায়, আইরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে, কবরে কতদিন ঘুমাইতে হবে জানো নি? কতদিন মাটির নিচে ঘুমাতে হবে রে? সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে সর্বশেষ, তারপরে কারণ মানুষ নাই, তারপরে আর কোনো মানুষের রূপ কবজ করা হবে না, মানে মানুষই আর নাই। ওই লোকটাও বাবা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কত বছর? 40,000 বছর। আমি আপনি কত বছর? আজকে কবরবাসী আছে, মূলত আমরাও কবরবাসী। ওরা আগে হয়েছে, আমরা পরে কথা কথা, ওরা আগে আমরা পড়ি, ওরা এতিম হয়েছে আগে, আমরা হব পরে কথা কথা। এখানে 100 বছর পরে তো সবাই কবরবাসী। 100 বছর পরে একবারে ছোটটা যেটা আছে ওইটাও কবরে চলছে, একবারে যে ছোট্ট আসছে ও কবরে চলছে। তার মানে 100 বছরের ভিতরে সবাই কবরবাসী। সবাই কি কবরবাসী? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বাবাজি হাসরের মাঠ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, প্রথম সিঙ্গাপুর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা এদিকে লম্বা ঘটনা। দ্বিতীয় সিঙ্গাপুর কথা বলতেছি, যখন কিয়ামত হবে প্রথম পুয়ের পরে দ্বিতীয় পুয়ের আগে আমার আল্লাহ 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। কত বছর? 1000 বছর। ওই দিন মানে একদম কিয়ামত যখন হয়ে যাবে, প্রথম সিঙ্গার পুয়ে ওই লোকটাতে মাটির নিচে যাবে, 40,000 বছর থাকবে, 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সমতল করবেন। নদী নালা পুকুর পালা খাল বিল পাহাড় পর্বত সব বাবা নিয়া টানিয়া সমান করিয়া লেভেল করবেন, একটা ময়দান বানাবেন। গোটা পৃথিবী মিলে একটা হাসরের মাঠ হবে, হাসরের মাঠ হবে। বাবাজি বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবেন। ফিরিস্তা জিবরিল আজরাইল সব মরে গেছে বাবা, তবে 8টা জিনিস ধ্বংস হয় নাই। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রুহু, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। এই 8টা জিনিস থাকবে। বাবাজি খেয়াল করেন,
ইসরাফিলের সিংহার ভিতরে তোমার আমার রূহ থাকবে। তামাম পৃথিবীর আদম নবী থেকে একদম শেষে যে লোকটা পৃথিবীতে আসবে তার সবার রূহ ইসরাফিলের সিংহার ভিতরে আসন আছে, সবাই সেখানে থাকবে। তামাম পৃথিবীর মানুষের আসন যদি ইসরাফিলের সিংহার মধ্যে থাকে, সিংহাটা কত বড় এবার বোঝেন। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। নবী সালাম দিলেন, একবার জবাব দেয় না, দুবার দিলেন জবাব দেয় না, তিনবার দিলেন জবাব দেয় না। নবী বলেন ইসরাফিল, হে ইসরাফিল কেন জবাব দেও না রে? আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছো, মালিক কখন হুকুম করবে আর তুমি বাঁশিটা বাজায় দিবে। তবে ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে জীবনে বাড়িঘর ভাঙ্গে না। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে বাড়ি। আমার আল্লাহ আমাকে দাওয়াত করে তার বাড়ির মেহমান বানাইছে রে, তোমাকে আজকে বাঁশি দিয়া বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ বলবেন। আরে নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জাননি? নবী বলেন তামাম পৃথিবীটা কত বড় আর ইসরাফিলের সিংহা কত বড় জাননি? দয়াল নবী বলেন কোন মানুষের হাতে যদি একটা টিকটিকি হারুলের ডিম রাখো, একটা টিকটিকি হারুলের ডিম রাখো, হাতের তালু অনেক বড়, ডিমটা অনেক ছোট। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে টিকটিকি ডিমের মতন তামাম পৃথিবীটা, আর সিংহাটা মানুষের হাতের তালুর মতো। ই সিংহাটা ফু দিলে বাংলাদেশের এক কোনাটা বেজে নাকি তখন কতারই হইনা তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখন বাঁশি বাজে দিবে বাবা, মাটি মুড়ামুড়ি করবে রে। মা যখন সন্তান প্রসব করে রে, ব্যথা শুরু হয় মায়ের ব্যথা শুরু হয়, মা মরছি শুরু করে ব্যথার যন্ত্রণায়, বা ব্যথা হতে হতে সন্তান প্রসব করে ঠিক বাঁশি দাও আমার তো জমিন মূর্ছি শুরু করে দিবে। মূর্ছি করতে করতে জমিনের ভিতর যত সম্পদ ছিল জমিন সব ছেড়ে দিবে, জমিন ফেটে যাবে, সব মানুষ কবর থেকে হাসরের মাঠে দাঁড়ায় যাবে, দলে দলে দাঁড়াবে। যে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে সে দাঁড়াবে। তার অংশ যদি চতুর্দিকে সিঁড়ি বালুর মতন ছাইয়ের মতন উড়ে গিয়েছিল, ওইটাও সব একত্র হয়ে জোড়া লেগে দাঁড়ায় যাবে। জোরে ক। আপনি মনে করেন এবার আগুন দিয়ে জ্বালায় সারকার করে দিছে, দেখে আর পাইতো না, ওইটা আল্লাহ একত্র করে দাঁড় করাবে। একত্র করে কি দাঁড় করাবে। মারহাবা ক, জোরে ক। আরে প্রথমবারে কোনো অস্তিত্ব নাই, আমারে বানাইছে, আর এখন তো অস্তিত্ব আছে, তখন কি বানাতে পারবে না? আল্লাহ পারবে। আল্লাহ পারে না এমন কোনো কথা নাই। সুবহান আল্লাহ পবিত্র, এর থেকে পবিত্র কিছু সম্ভব না, এটা থেকে পবিত্র, সব আল্লাহ দ্বারা সম্ভব। সুবহান আল্লাহ। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি বাবাজি। মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন আয়সারি 120 কাতার মানুষ হবে হাসরের মাঠে, 120 কাতার মানুষ হবে। মায়েশা বলেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? আপনার উম্মত কত কাতার হবে? নবীজি বলেন আয়সারি আমার উম্মত একাই 80 কাতার হবে। আর জোরে সব উম্মত মিলে হবে 40 কাতার, সবাই মিলে হবে 40 কাতার, আর একাই উম্মতে মুহাম্মদী হবে 80 কাতার। আমাদের তুই বাহাদুরি বাডা, আমাদের পাওয়ার, আমরা হব বেশি। আমরা হব কি? নবীজি বলেন আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছি, কোন নবী একাই দাঁড়াইছি, তার কোন উম্মত নাই, কোন নবী 2 জন উম্মত, কোন নবী 10 জন 40 জনের বেশি নয়। আমি হঠাৎ করে দেখি একজন নবীর সামনে, ওনার পিছনে 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে।
আমি বললাম আল্লাহ গো ওই নবী ইনি কে গো? তখন আল্লাহ বলেন উনি হলেন বনি ইসরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম। অন্য নবীদের মধ্যে মূসা নবীর উম্মত বেশি। মূসা নবীর কি? নবীদের মন বেজার, নবীজি মন বেজার করে ফেললেন। আল্লাহ বলেন হাবিব মন কেন বেজার করলেন গো? তখন বাবা নবী বলতেছেন আল্লাহ গো মুসার যদি 6 লক্ষ উম্মত হয় আমার তো এত উম্মত হবে না, আমার তো এত উম্মত হবে না গো আল্লাহ। আল্লাহ বলেন হাবিব হাবিব আপনি মন ঘাবড়াইতেছেন। নবী বলেন আল্লাহ তাহলে মুসা তো সম্মানিত হবে সবার চেয়ে বেশি গো আল্লাহ। ও মালিক নবীজি বলেন আল্লাহ গো তাহলে আমার তো এত উম্মত হবে না। তখন আল্লাহ বলেন হাবিব ডান দিকে তাকান। নবী বলেন ডানে তাকাইলাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বাম দিকে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন হাবিব ডানে বামে সামনে পিছনে যত মানুষ দেখেছেন তারা সবই হলো একাই আপনি রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আমরা হব আশিকাতা, আমরা হব কি আশিকাতা। এই জন্য নবী বলেছেন এই আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিবাহ করবা যে পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয়। যে পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয় ওই পরিবারে তোমরা বিবাহ করবা। উম্মতি খবর নাই, উম্মত আছে চোনার ঘাটে এক বাসা কার আছে, একটা মেয়ে খার আছে। দেখো না এগলা ফুরির খার আছে বেটা যদি লাগিয়া যায়, যদি লাগিয়া বাসার মালিক হয়ে থাকা এরপর না বেটি খালি কাপড় দোয়ায় বই বই কিতা কাপড় বসে কিতা করবা মরছি বেটা। কথা কনা তুমি দুইটা না খেলাই দিত কথা কনা তুমি দুইবার লেগে গেছো না। নবী কইছে ওই পরিবারে বিয়ে করো যে পরিবারের ছেলে মেয়ে বেশি হয়, কারণ ওই পরিবারে বিয়ে করলে তোমার ছেলে মেয়ে বেশি হবে, তোমার বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে হাসরে আমি বেশি সম্মানিত হব। আর যদি কম কেউ কথা কই না আমার সাইটেমেটিক কথা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আমাদের সমাজে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে বাবা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। এই বলি আছে কি না? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। যদি কোন ভাই দুইটার বেশি নিবেন না খাও মুখেন তুমি ক নম্বর আমি 7 নম্বর, তোমার বাপে খাওয়াইছিল কি নিয়া কথা কনা। একটা 5 নম্বর ফুলা আমার বাপে যদি দুইটার বেশি না নিত আজকে সম্পদ লে হুজুর আমি মারামারি করলাম না একলই পাইলাম না। তুই ক নম্বর 5 নম্বর দু যাই না কথা কনা। এ হইলো 5 নম্বর কয় বাপে বলে দুইটা নিলে মারিল তুই নিজের তুই আইতে পারলে না কথা কন ঠিক কিনা জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ রিজিকের বাজেট দে বাবা। আমাদের সরকার প্রতি বছরে বছরে বাজেট দে, প্রতি বছরে বছরে বাজেট দে। আর আমার বাজেট আমি পৃথিবীতে আসার 40 বছর আগে আমার আল্লাহ দিছে। রিজিক কমে নাই বাড়ছে বাবা। আগে 1 কিলো জমিতে 5-6 মণ ধান হতো, এখন 20-25 মণ ধান হয়। আগে বাবা বিয়ের মধ্যে মুরগি দিয়ে বিয়ে হতো, এখন মুরগির গোস কোয়েল পাখি দোয়েল পাখি বাবাজি খাসি সাগর না গরুর গোস কত গোস তোর বাবা 7টা খায়াও দই বাকি আছে কথা খানা ঠিক কিনা। খায়াও কয় লবণ বেশি হয়েছে, লবণ কি হয়েছে বেশি হয়েছে। হাজিন রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। রিজিকের চিন্তা করবেন না, আমার গার্জেন হলেন আল্লাহ। আমার গার্জেন কে? আল্লাহ। আল্লাহ আমার সব ব্যবস্থা করবে কথা কোন ঠিক কিনা। হাসরের মাটি কত মানুষ হাসরের মাটি মার্ডার মামলায় পড়ে যাবি, কত মানুষ মার্ডার মামলায় পড়ে যাবি। ফেরেশতারা বলবে এই অমুকের ছেলে অমুক
তুমি দুনিয়ায় মার্ডার করেছো। সে বলবে আল্লাহ আমার জীবনে কোনো একটা বিড়ালও মারে নাই, কুকুরও মারে নাই, কোনো প্রাণী মারে নাই, মানুষ কখন মারলাম? তখন ফেরেশতারা বলবে তোমার নামে তো মার্ডার মামলা আছে। মার্ডার মামলা কেমনে? তোমার ছেলে মেয়ে পৃথিবীতে যাওয়ার ছিল, কিন্তু তুমি যাইতে দাও নাই, বন্ধ করে দিয়েছ, তাদেরকে খুন করেছ। ওই মার্ডার মামলা তোমার সন্তানের আল্লাহর আদালতে